আল্লাহ তাআলা বলে ওমা আতাকুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা আদেশ করেছে তা তোমরা মেনে নাও, গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাদেরকে যা নিষেধ করেছে তোমরা তা মেনে নাও। আচ্ছা বলুন তো, নবী কি আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নিষেধ করেছিল না আদেশ করেছিল? বলেন তো কি করেছিল? আদেশ করেছিল। ওমা আতাকুর রাসূলু ফাখুযু, রাসূল যা বলেছেন তোমরা তা গ্রহণ করে নাও। আর আমরা কি করি? রাসূল আমাদেরকে যা বলেছেন, যা দেখাইছেন, যা বর্ণনা করে গিয়েছেন আমরা তা করতে করতেছি। কেন? আমরা ওই দুনিয়ার ভুকাই পড়ে গেছি, ঠিক কি না? আল্লাহ পয়গম্বর বলেন কোন বান্দা যদি আমার সুন্নাত তরিকায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, নবীজি বলেন ওই বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হয়? 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হয় হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই পরিমাণ নেকি হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদের নামাজ পড়ি, নামাজের অনেক নিয়ম কানুন আছে। আমরা 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়তে আসি। কিভাবে নবীকে রুকু করার জন্য বলেছেন আর আমরা কিভাবে রুকু করতেছি, কিভাবে সাজদা করার জন্য বলেছেন আর আমরা কিভাবে সাজদা করতেছি, কিভাবে বৈঠক করার জন্য বলেছেন আর আমরা কিভাবে বৈঠক করতেছি, এই বিষয়গুলো আমরা কোনোদিন চিন্তা ফিকির করি না, ঠিক না? এই বিষয়ে আমরা কোনোদিন গবেষণা করি নাই। আমরা যারা গ্রামের মধ্যে কৃষি কাজ করি, আমরা কিন্তু কৃষি কাজ করতে গিয়ে অনেক চিন্তা ফিকির করি যে এখন ধান লাগাই দিচ্ছি, ধানের পরে সার দিতে হবো, সার পরে বীজ দিতে হবো, ধানের কালা লাগানো কেন, এখন কি করণীয়? আমরা যারা কৃষিকাজ যারা বেশি বুঝে তাদের কাছে গিয়ে পরামর্শ করে কি করি না, কৃষি কাজটাকে ভালো করার জন্য, ধানটাকে ভালো হওয়ার জন্য। আমরা যারা ব্যবসা করি, যারা ব্যবসা বেশি বুঝে তাদের কাছে আমরা পরামর্শ নেই যে আমি তো এই ব্যবসা করতেছি, তাহলে এখন আমি কিভাবে ব্যবসাটা বড় করা যায়, কিভাবে কাস্টমার গুলো আমার কাছে আনা যায়, কিভাবে ব্যবসাটা বড় করা যায়, এই চিন্তাকে করতে গিয়ে পরামর্শ নেয় কি নাই না? নেয়। আমরা যারা চাকরি করতেছি কিভাবে কমিশন করতে কোথা যায়, বেতন কিভাবে বাড়ানো যায়, স্যালারি কিভাবে বাড়ানো যায়, নিজের ওয়েট কিভাবে বাড়ানো যায়, এই চিন্তা থেকে আমরা করে কি করি না? অবশ্যই কিন্তু আমরা করি। কিন্তু দেখেন স্কুলেরা এই রাস্তায় কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন, বয়স 20 হয়ে গেছে, বয়স 40 হয়ে গেছে, বয়স 50 হয়ে গেছে, 60 বছর হয়ে গেল, আমি একটু ভালো করে শিখতে পারলাম না যে কিভাবে রুকু করতে হয়, কিভাবে সাজদা করতে হয়, কিভাবে সূরা ফাতিহা পড়তে হয়, কিভাবে সালাত পড়তে হয়, কিভাবে দরুদ পড়তে হয়, সালামটা কিভাবে ফেরাইতে হয়, রুকুতে গিয়ে কি করতে হয়, সাজদা থেকে কি করতে হয়, কোনদিন আমি চিন্তা থেকে করলাম না। আমি কিভাবে চিন্তা করতেছি যে আমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। নামাজ বান্দার কার অনেকগুলো পাওয়া, এর মধ্যে একটা নম্বর হচ্ছে কোন বান্দা যদি নামাজের মতো অসত্য পড়ে, অনেক মুসলমানের কারণ আছে যে নামাজের মতো অসত্য করতেছে, অনেক মুসলমানের কারণ আছে নামাজের মতো সত্য করতেছে। যারা অসত্য পড়ে, যারা অসত্য করতেছে বলেন তো তাদের নামাজ হবে? আল্লাহ ভালো জানে, কিন্তু আপনি বলতে পারেন যে ওরা কি শিখি নাই বা আমাকে কেউ শিক্ষা দেন নাই, আমি তো শিখি নাই, আপনি শিখবেন না কেন? নবীজি হাদিসের মধ্যে বলে নাই যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমান সন্তানের উপরে ফরজ হচ্ছে ইলমের শিক্ষা করা। কি শিক্ষা করা? ইলমের শিক্ষা করা। আপনি কখন শিখেন না, এখন শিখেন, আপনি নাতিনের কাছে শিখেন বা একটা হুজুরের কাছে শিখে নেন যে হুজুর আমি সূরা ফাতিহাটা পড়তেছি, এই সূরা ফাতিহাটা আমার শুদ্ধ হইতেছে কিনা একটু দেখেন না হুজুর। আমি যে সূরা ইখলাস পড়তেছি, সূরা ইখলাসটা আমার শুদ্ধ হইতেছে কিনা একটু দেখেন না হুজুর। আমি যে সূরা কাউসার পড়তেছি, এই সূরা কাউসারটা আমার শুদ্ধ হইল কিনা। আমি যে নামাজ পড়লাম, সূরা কাউসার দিয়ে নামাজ পড়লাম 20 বছর, আমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়লাম 30 বছর, আমার নামাজগুলো কবুল হইল কিনা, আমার সূরা ইখলাসটা কবুল হইল কিনা। আমি রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম বললাম, এটা শুদ্ধ করে হলো কিনা একটু হুজুর আমাকে শিখিয়ে দেন। আমি দুনিয়ার মধ্যে অনেক কিছু করলাম, বিল্ডিং এর মালিক
হইলাম, টাকার মালিক হইলাম, সম্পদের মালিক হইলাম, সন্তানের মালিক হইলাম, লক্ষ লক্ষ টাকা কামাই করলাম, কিন্তু আপনি যদি সূরা ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াত করে নামাজ না পড়তে পারেন, এই সম্পদ, এই টাকা, এই অহংকার আপনার কোনো কাজে আসবে? বলেন কোনো কাজে আসবে? বলেন তো সর্বপ্রথম কিয়ামত হওয়ার পরে, কিয়ামত হবে কি হবে না? বলে কিয়ামত হবে কি হবে না? হবে। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকা ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামতের ময়দানে আমি আমার মানুষদেরকে জীবিত করব। সুবহানাল্লাহ। বলেন বিরক্ত হবে না? আপনারা জীবিত করলে কি এমনি বিরক্ত হবো? সারাদিন পরিশ্রম করে আমরা করাইতেছি, এই রাতটা সেই কথা এক আনন্দ বানাবো। এই আয়াত যখন পড়ি তখন ভালো লাগে, আল্লাহ আবার জীবিত করবেন। আল্লাহ কি করবেন? জীবিত করবেন। কেন জীবিত করবেন? এটা লম্বা কথা, বিশেষ কথা। এখন কথা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জীবিত করবেন। এক কথা হচ্ছে জীবিত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বান্দার কাছ থেকে হিসাব নেবে কি নেবে না? বলে নেবে কি নেবে না? হিসাবগুলো জমা হইতেছে না? ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, ফেরেশতারা লেখে কি লেখে না? লেখে কি লেখে না? বলেন না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে কিসের হিসাব নেবেন? বলেন কিসের হিসাব নেবেন? মাশাআল্লাহ, নামাজের হিসাব নেবেন। আল্লাহু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন। আগে নামাজের লেনদেন করবেন। তুমি দুনিয়ার মধ্যে তোমার হাতগুলো কিভাবে চালাইছো, দুনিয়ার মধ্যে তোমার জবানটা তুমি কিভাবে কথা বলছো, দুনিয়ার মধ্যে তুমি কিভাবে সম্পদ তৈরি করেছো, দুনিয়ার মধ্যে তুমি কিভাবে সন্তান তৈরি করেছো, দুনিয়ার মধ্যে তুমি কিভাবে ব্যবসা করলা, কিভাবে চাকরি করলা, তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ সুদের ব্যবসা করেছো, তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ ঘুষের ব্যবসা করেছো, তোমার হাত দ্বারা মানুষকে তুমি কি পরিমাণ কষ্ট দিয়েছো, তোমার জবান দ্বারা তুমি মানুষকে তুমি কি পরিমাণ কষ্ট দিয়েছো, তোমার অন্তর দ্বারা তুমি মানুষের সঙ্গে কি পরিমাণ হিংসা নিয়োগ করেছো, এই হিসাবগুলো আগে হবে নাকি নামাজের হিসাবটা আগে হবে? আগে নামাজের হিসাবটা নেওয়া হবে। তুমি দুনিয়ার মধ্যে 5 নামাজ পড়ছো কিনা, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করছো কিনা, তোমার বয়স যখন 17 ছিল তখন তুমি নামাজ পড়ছো কিনা, তোমার বয়স যখন 20 বছর হয়েছিল তখন তুমি নামাজ পড়ছো কিনা, যখন তোমার বয়স 25 হয়েছিল তখন তুমি নামাজ পড়ছো কিনা, যখন তোমার বয়স 40 বের হয়ে গেছে তখন তুমি নামাজ পড়ছো কিনা, যখন তোমার 60 বছর জিন্দেগি জীবন যাপন করছো তখন তুমি নামাজ পড়ছো কিনা, এরকম ভাবে কোন ভাবে 7 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল মুসলিমদের কেরামের নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আর আমরা দুনিয়ার মধ্যে সব কিছু করতেছি, দুনিয়ার মধ্যে অনেক নেক আমল করতেছি, কিন্তু সবচেয়ে দামি নেক আমল হচ্ছে নামাজ নামক নেক আমল। হাদিসের মধ্যে বলা যায় কোন বান্দা যদি এশারের নামাজ জামাতের সহিত নবীর সুন্নতকে আদায় করে ঘুমের পরে চলে যায়, আবার ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে, হাদিসের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বান্দা সারা রাত নেক আমলের সওয়াব তার আমলনামার মধ্যে বৃদ্ধি করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে আসলাম, এই আয়েশা বসে আছে, বা বাড়ি থেকে বের হয়ে আসলাম নামাজ পড়ার জন্য। বলেন নামাজে আমলনামার মধ্যে কি আমল লেখা হয়েছে? নেক আমল লেখা হয়েছে। কি আমল লেখা হয়েছে? নেক আমল। অনেক মুসল্লিরা মসজিদে যখন প্রবেশ করছে, অনেক মুসল্লিরা দোয়া করে প্রবেশ করছে, যারা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা যে পড়ে মসজিদের মধ্যে প্রবেশ করলাম, এই কি আমল হইল? বলা নেক আমল হইল। আমরা এখানে বসে আছি, নামাজের জন্য অপেক্ষা করতেছি। হাদিসের মধ্যে পাওয়া যায় কোন বান্দা যদি নামাজের স্থানে গিয়ে বসে বসে অপেক্ষা করে, সে বসে আছে নামাজের জন্য অপেক্ষা করতেছে, 5 মিনিট অপেক্ষা করলো, 10 মিনিট অপেক্ষা করলো, 20 মিনিট অপেক্ষা করলো, কিতাবের মধ্যে লেখে যে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের স্থানে বসে অপেক্ষা করলো, ও অতক্ষণ পর্যন্ত তার আমলনামার মধ্যে নামাজের নেকি দেওয়া হয়। আমরা যারা পারি তো আগে মসজিদ আসি,
প্রত্যেক নামাজের 5 মিনিট আগে বাড়িতে কোনো কাজ না থাকলে, কোনো কিছু না থাকলে আমরা তো আগে আগে মসজিদে এসে মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে একটু নেক আমল করা দরকার আমাদের। বয়স তো চলে যাইতেছে, সময় তো চলে যাইতেছে, এক সময় আপনারা সকলে এই যে মুরব্বি যারা আছেন, আমার মতন কোনো যুবক আছেন, এখন আপনার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চামড়া করে ঢিল হয়ে গেছে, কবরে কিন্তু যাইতে আপনি কবরে যখন যাবেন আপনার সঙ্গে কেউ যাবে না, যাবে কেউ। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, সেই বান্দা আমার প্রতি ঈমান আনে। আমরা সকলে আল্লাহর প্রতি ঈমান আনছি কানে না, বলেন আনছি কানছি না? এক আল্লাহ আমরা সকলে বিশ্বাস করি কি করি না? সেই আল্লাহ আসমান বানাইছে, ওই আল্লাহ জমিন বানাইছে। সেই আল্লাহ আমাদেরকে রিজিক দেন, সেই আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে। সেই আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে, ওই আল্লাহ আমাদের জন্য কি বানাইছে? জাহান্নাম বানাইছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, সেই বান্দা আমার প্রতি ঈমান আনছে, ঈমান রাখে, এদেরকে আল্লাহ বলেন। তাহলে আমরা সকলে কিন্তু আল্লাহর প্রতি ঈমান রাখছি, ঈমান আনছে কানে নাই, সবাই কিন্তু আনছি। এবার দেখেন আল্লাহ আমাদের কি বলে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছো আর বসে থাকা যাবে না, ঈমান আনছো আর শুয়ে থাকা যাবে না, ঈমান আনছো আর অলসতা করা যাবে না, ঈমান আনছো আর দুনিয়ার দোকাই করে থাকা যাবে না, ঈমান আনছো সম্পদের দোকাই করে থাকা যাবে না, ঈমান আনছো চাকরির দোকাই করে থাকা যাবে না। ঈমান দৃঢ় আনছোই, এখন তুমি নেক আমল করবা, ওয়া আমিলুস সালিহাত, তুমি নেক আমল করো, সৎ কর্ম করো, নেক আমল করো, নেক আমল করার পরে কি করবা? ওয়া আকামুস সালাত, সালাত আদায় করবা। দুনিয়ার মধ্যে যখন এক আমল আছে, সকল এক আমলের মধ্যে সবচেয়ে দামি এক আমল হচ্ছে সালাত আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। আমরা কিন্তু অন্য এক আমলগুলো মাঝে মাঝে পালন করি, কিন্তু নামাজটাই পালন করি। এই দেখেন আমি যদি আজকে মাদ্রাসার জন্য আপনার কাছে টাকা চাই, মোটামুটি কিছু সবাই দেবে, বা রাস্তাতে যখন আমরা হাইটা যাই তখন মোটামুটি সবাই সালাম দেন, বরং সালাম দেন কি আমল? নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। মাদ্রাসায় দান করেন নেক আমল, এই যে মসজিদ দান করতেছেন নেক আমল, রাস্তা দিয়ে ডান পাশে হাইটা যেতেছেন নেক আমল, মায়ের খেদমত করবেন নেক আমল, বাবার খেদমত করতেছেন নেক আমল, মাথায় টুপি পরছেন নেক আমল, লাম্বা জাম জুব্বা পরছেন নেক আমল, ডান দিকে খানা খেতেছেন নেক আমল, দস্তা থেকে খানা খেতেছেন নেক আমল, ঘুমার আগে সওয়াব করলেন নেক আমল, ওযুর আগে সওয়াব করতেছেন নেক আমল, মানুষের সঙ্গে ভালো কথা বলতেছেন নেক আমল, মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে হাসিতে কথা বলতেছেন নেক আমল, তারপরে দুনিয়ার মধ্যে চলতে গিয়ে মানুষের উপকার করতেছেন নেক আমল, রাস্তা দিয়ে চলতেছেন একটা ডাল সরাই দিলেন রাস্তা থেকে, আপনার জন্য সরাই দিলেন নেক আমল, দুনিয়ার মধ্যে এক ভাই আর ভাইকে ভাই বলে রাখতেছেন নেক আমল, মাকে মা বলে রাখতেছেন নেক আমল, সন্তান হক আদায় করতেছেন নেক আমল, স্ত্রী হক আদায় করতেছেন নেক আমল। যত নেক আমল করেন না কেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন নেক আমল, উমরা করেছেন নেক আমল, হজ করতেছেন নেক আমল, কুরবানি করতেছেন নেক আমল, যত নেক আমল আমরা করি না কেন, আল্লাহ তাআলা আদালতে সবচেয়ে দামি নেক আমল হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। কিন্তু আমরা এটার মধ্যে পিছিয়ে আছি, ঠিক কি না? এটার মধ্যে আমরা কি আছি? পিছিয়ে আছি। এবার আসেন নামাজ পড়লে কি হবে? ওয়া আকামুস সালাত, সালাত আদায় করে এটাকে আল্লাহ বলেন ওয়া আতুজ যাকাত, তোমরা কি করবা? তোমাদের উপরে যে যাকাত মানে যাকাতের সমর্থন থাকে, তোমরা যাকাত দিবা, ঈমান আনবা, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবা, ওয়া আকামুস সালাত, সালাত আদায় করবা, ওয়া আতুজ যাকাত, যাকাত দিবা। এদেরকে আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন এদের জন্য আমার কাছে পুরস্কার হইয়াছে। সুবহানাল্লাহ। এদের জন্য কার কাছে পুরস্কার হইয়াছে? আল্লাহর কাছে পুরস্কার আছে। কি পুরস্কার? আয়াত মধ্যে আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের জন্য পুরস্কার হচ্ছে এরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় তাহাদের কানে কানে একদল ফেরেশতা বলবে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আজকে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। যদি আমাকে বলা হয় বা আপনাদেরকে বলা হয় ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। মৃত্যুর সময় ফেরেশতারা বলতে থাকবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আবার যখন কবরের মধ্যে রাখা হবে তখন ফেরেশতারা বলবে ওয়ালা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون তোমার রাস্তায় কোনো ভয় নাই, তোমার রাস্তায় কোনো টেনশন নাই, তোমার ছেলে তোমার সঙ্গে আসে নাই, ভয় করার দরকার নাই, তোমার সম্পদ তোমার সঙ্গে আসে নাই, ভয় করার প্রয়োজন নাই, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান সন্তানকে টাকা পয়সা ধন দৌলত তোমার কাছে আসে নাই, তোমাদের কোনো ভয় করার দরকার নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদেরকে আবার জীবিত করবেন, সুম্মা ইন্নাকা ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, জীবিত করার পরে আমরা সকলে ভয় পাওয়ার জন্য ভয় পাইতে থাকবো। তখন ফেরেশতারা আমাদেরকে বলবেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা